মেলালেন, তিনি মেলালেন। তবে সেই মেলানো যে এমনভাবে জীবন দিয়ে হবে সেটা চাননি কেউই। শুটিং করতে গিয়ে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বাংলার অভিনয় জগৎ, সাধারণ মানুষের পাশাপাশি শোকস্তব্ধ বাংলার রাজনৈতিক মহলও। হতবাক তাঁরা। ভোট প্রচারে প্রবল ব্যস্ততার মাঝে সেই শোক, সেই বিস্ময় ফুটে উঠেছে নানান জনের কথায়, পোস্টে। যাদবপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বিকাশ ভট্টাচার্যের কথায়, আমি মিটিং করতে করতে হঠাৎ একটু ফেসবুক দেখছিলাম, সেখানেই খবরটা দেখি রাহুল একটি উদীয়মান বামপন্থী বুদ্ধিজীবী ছিল। সাহস করে স্পষ্ট কথাটা বলতে পারত। একা বিকাশ ভট্টাচার্যই নন, ভোটের প্রচারের মধ্যেই প্রিয় রাহুলদাকে নিয়ে বেদনা সামনে এসেছে দীপশিতা ধর, শতরূপ ঘোষ, কলতান দাশগুপ্তদের কথাতেও। পুরনো প্রচারের ছবি পোস্ট করে দীপশিতা লিখলেন, আচ্ছা ঠিক আছে, আসলে ঠিক নেই কিছুই, ফোন করেছিলাম, দেখতে পেলে কল ব্যাক করো, ঠিক আছে। পুরনো দলের ছবি শেয়ার করে শতরূপ লিখলেন, এই খবরটাও শুনতে হলো রাহুলদা। কলতান নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে মৃত্যু পাহাড়ের থেকেও ভারী। বামপন্থী হিসেবেই পরিচিতি রয়েছে বাদশা মৈত্রের। একসঙ্গে অভিনয়, থিয়েটার থেকে শুরু করে শেষ পর্যন্ত অসংখ্য মিছিলে হাঁটা সমস্ত স্মৃতি উঠে এলো তাঁর গলায়। সংবাদ প্রতিদিন .inকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বললেন, কিছু বলার নেই আমার, জানি না কি বলবো, এটা কোনো খবর হলো। এত ছোট থেকে চিনি ওকে, রবি ওঝার প্রোডাকশনের সময় থেকে। তখন অনেক ছোট, আমি ওকে বাচ্চা বাচ্চা দেখতে দেখে জিজ্ঞেস করেছিলাম, তুই কোন ক্লাসে পড়িস? আমাকে বলেছিল কলেজে পড়ি। আমার কথা বলার কোনো ভাষা নেই। বামপন্থী বুদ্ধিজীবী শুধু নন, এই প্রজন্মের বাম নেতাদের সঙ্গে যথেষ্ট সখ্য ছিল রাহুলের। শুধু তাই নয়, বিভিন্ন সময়ে তাঁদের ভোটের প্রচারেও দেখা গিয়েছে। আবার প্রকাশ্যে বামপন্থার আরও স্পষ্ট করে বললে সিপিআইএমের সমর্থনে গলাও চড়িয়েছেন। অভিনয় তো বটেই, লেখার হাতটাও ছিল সাবলীল। রাজনীতি নিয়ে কিপ সেফ ডিস্টেন্সের স্টান্সে না গিয়ে নিজের বক্তব্য সহজ ও সরলভাবে পেশ করতে পারতেন তিনি। বামপন্থায় যে তিনি বিশ্বাস করেন সে কথা গোপন করা দূর থাক, ঘুরিয়ে পর্যন্ত বলার বান্দা ছিলেন না। বলতেন সগৌরবে, সদর্পে, সরবে। ডিওয়াইএফআই এর সমাবেশ হোক বা এসএফআই এর বই সম্বলিত কোনো স্টলের উদ্বোধন, নির্দ্বিধায় হাজির হতেন রাহুল। তবে কোনো ভোটের প্রার্থী হতে দেখা যায়নি তাঁকে, কিন্তু ভোটের প্রচারে তার আনাগোনা ছিল বরাবর। আসলে বামেদের নতুন প্রজন্মের নেতাদের পছন্দ করতেন, তাদের ভালোবাসতেন। একদিকে নিজে যেমন লেখালেখি করতেন নিয়মিত, তেমনি আবার সহজ কথা নামে একটি পডকাস্ট চ্যানেলও খুলেছিলেন, সেখানে অন্য ধারায় কাজ করতেন। তাঁর পডকাস্টে ব্রাত্য বসু থেকে রুদ্রনীল ঘোষ যেমন আমন্ত্রণ পেয়েছেন, তেমনি কবি সাহিত্যিকদেরও ডেকেছেন। সেই সহজ কথাও স্তব্ধ হয়ে গেল রাহুল বিয়োগে। বাংলার অভিনয় জগতে রাহুলের এহেন রাজনৈতিক মতাদর্শের কথা জানতেন সবাই, তবে তাতে তাঁর জনপ্রিয়তা কমেনি। মিষ্টি ব্যবহার আর অভিনয় প্রতিভা দিয়ে সবার মন জয় করতেন সহজেই। তাই রাহুলের এই মর্মান্তিক পরিণতির দিনে নীরব থেকে যেতে পারেননি তার ভিন্ন রাজনৈতিক মতাদর্শের সতীর্থরাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন। যন্ত্রণা ধরা পড়েছে রাজ চক্রবর্তী, রুদ্রনীল ঘোষের মধ্যেও। জীবনের অস্তাচলে ভোটের আবহে সবাইকে যেন মিলিয়ে রাহুল ঘটিয়ে দিলেন মেলবন্ধনের নতুন অরুণোদয়।